বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। ইসেরা আগের পর্বে আমরা ভগ্নাংশের কাটাকাটি করার সময় আমরা বলেছিলাম যে মোট 4টি বিষয় জানা দরকার। 4টি বিষয় কি কি? একটা হচ্ছে নামতার, তারপরে জানতে হবে মৌলিক সংখ্যা কি কি, তারপর জানতে হবে যে সেই মৌলিক সংখ্যাগুলো কিভাবে ভাগ যায়, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম, আবার মুখে মুখে ভাগ করাটাও জানতে হবে। তো তুমি কি মুখে মুখে ভাগ করতে পারো? পারো। এবার তাহলে আজকে আমরা কাটাকাটি করব। তো তার আগে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা দুটি অঙ্ক কাটাকাটি করব। তো প্রথম আমরা একটু বড় দেখি। প্রথম অঙ্কটা উপর লব এবং হর দুটি সংখ্যাকে কি দিয়ে কাটবে? 4 দিয়ে। 4 দিয়ে। তো বড় বড় দিয়ে দাও। ঠিক আছে, 4ই ঠিক আছে, কিন্তু তা আমাদের যদি মৌলিক সংখ্যা দিয়ে যদি বলো 2 3 5 তাহলে কি দিয়ে যাবে? 2 দিয়ে। 2 দিয়ে। আর তুমি যে 4 দিয়ে বলেছো এটাও ভালো। তাহলে আমরা শুরুতে যে 2 3 5 দিয়ে যে যাবে এটাই যে ভেবে রাখবো তার কোনো মানে নাই। তোমার যদি মনে হয় যে না 4 দিয়েও যদি কাটাকাটি যাবে তখন 4 দিয়েও কাটাকাটি করতে পারবে। আচ্ছা, এমনিতে 2 দিয়েও কাটাকাটি যাবে। আচ্ছা, 45 আর 63 এটা দুটি সংখ্যাকে কি দিয়ে কাটাকাটি যাবে? 3 দিয়ে। 3 দিয়ে যাবে। আর কি দিয়ে 3 দিয়ে যাবে? তার কারণ 63ও 3 দিয়ে যাচ্ছে আর 45ও, মানে 6 3 কত 9 আর 4 5 9। আচ্ছা, 36 আর 81 এটা কি দিয়ে যাবে? 3 দিয়ে। 3 দিয়ে। 2 দিয়ে যাবে কি? না। যাবে না, কেন? জোর না। 5 দিয়ে 5 দিয়ে যাবে না। আচ্ছা, 78 বাই 102 এটা কি দিয়ে কাটাকাটি যাবে? 2 দিয়ে। 2 দিয়ে। এটা এটা হচ্ছে 2 দিয়ে। 2 দিয়ে। এটা কি 3 দিয়ে যেতে পারে? 3 দিয়ে যেতে পারে। কেন বলছো 3 দিয়ে যেতে পারে? কারণ 8 আর 4 যোগ করলে 12 আর 1 আর 8 যোগ করলে তো 9। আচ্ছা, 120 বাই 144 এটা কি দিয়ে কাটাকাটি করতে পারো? 2 দিয়ে। 2 দিয়ে। 3 দিয়ে যেতে পারে কি? 3 দিয়ে। হ্যাঁ, 3 দিয়ে যেতে পারে। 5 দিয়ে কি যাবে? 5 দিয়ে যাবে। কেন যাবে না? এই তো 5 দিয়ে যাবে। কিন্তু নিচেরটাই যাবে না। হ্যাঁ, তাহলে দুটোকেই যেতে হবে। তাহলে তো প্রথমটা যাচ্ছে কিন্তু পরেরটা যাচ্ছে, তাহলে হবে না। এটা কি দিয়ে যাবে? এটা হচ্ছে 5 দিয়ে যাবে। 5 দিয়ে যাবে। এটা কি 2 দিয়ে যেতে পারে? না। কেন? এটা তো জোড় সংখ্যা না। 3 দিয়ে যেতে পারে কি? 3 দিয়ে না। কি কেন 3 দিয়ে না? কারণ এটা 8 হচ্ছে যোগ করলে। যোগ করলে 8 হচ্ছে, আর 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে কি দিয়ে ভাগ যাবে এটা আমাদের জানতে হবে। তাহলে আজকে এখান থেকে দুটি অঙ্ক করছি। দুটি অঙ্ক তোমার এই দুটি অঙ্ক করে দাও। এই দুটি অঙ্ক কাটাকাটি করো। তাহলে এখানে 78 বাই 102 কি দিয়ে কাটাকাটি যাবে? 2 দিয়ে। 2 দিয়ে। তাহলে 2 দিয়ে কাটো। এটা কাটলাম। হ্যাঁ। 5 দুগুণে 10। হ্যাঁ, 2 একে 2। গুড। এর উপরটাকে 2 দিয়ে কাটো। উপরেরটা হচ্ছে 3 দুগুণে 6। হ্যাঁ। 8 নামলো, 8 নামলো। হ্যাঁ। আর এখানে 9 দুগুণে 18। হ্যাঁ। আবার কি দিয়ে কাটতে পারে? আবার 3 দিয়ে কাটতে হয়। 3 দিয়ে কাটতে পারে। কেন? 9 আর 3 এ 12 হচ্ছে, আর এর পাশে রেখে 6। আচ্ছা, কাটো। তাহলে এখানে 3 একে 3। 3 একে 3, তার 5 এর নিচে 3 বসলো। বিয়োগ করে কত হলো? 2। 2 পাশে কে আসলো? 1। তাহলে 21 হয়ে গেল। তো 3 এর নামটা পড়ো। 3 সাথে 3 7 21। আচ্ছা, এটাকে 3 দিয়ে কাটো। এটাকে কাটলে হচ্ছে 3 একে 3। হ্যাঁ। আর 3 তিরিকে 9। হ্যাঁ। তো 13 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ। 17 মৌলিক। তাহলে মৌলিক সংখ্যা যখন হয়ে গেছে তার তো কাটাকাটি যাবে না। সেই জন্য আমরা বলেছিলাম যে মৌলিক সংখ্যা কি কি তোমাদের চিনতে হবে। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে উত্তরটা লিখে দাও। তারপর 17। এবার আমরা আসছি পরের অঙ্কটাতে। তো পরের অঙ্কটাতে উপর নিচে দুটি সংখ্যাকে কি দিয়ে কাটবে? 3 দিয়ে। 3 দিয়ে কাটবে। কাটো। 3 তিরিকে 9। হ্যাঁ। 8 নামলো, 8 নামলো, 3 6 18। গুড। তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6। কেটে দাও, যখন তুমি তো জানো কাটবে কেটে দেবা। 3 দুগুণে 6। এখানে 2 নামলো আর 4 নামলো। 4 6 24। না, 3 দিয়ে করছি। 3 দিয়ে করছি। 3 7 11 8 24। 3 8 24 8 হবে। আবার কি দিয়ে কাটতে পারে? 2 দিয়ে কাটবে। 2 দিয়ে কাটবে। কাটো। তো 2 একে 2। হ্যাঁ। 1 নামলো, 6 নামলো আর 2 গুণে 16। হ্যাঁ। এটা হচ্ছে 2 একে 2। হ্যাঁ। আর এখানে 3 দিয়ে কাটছি। না, 2 দিয়ে কাটছো। 3 দিয়ে কাটছি। না, এটা 2 দিয়ে কেটেছো, তাহলে একেও 2 দিয়ে কাটতে হবে। তো 2 দিয়ে কাটো। কাটলে হচ্ছে 2 একে 2। হ্যাঁ। আর এখানে হচ্ছে 8 আছে। 4 দুগুণে 8। এবার 14 আর 18 আবার কি দিয়ে কাটতে পারে? 2 দিয়ে। 2 দিয়ে কাটো। 8 কে 2 8 18 কে 2 দিয়ে করলে 9। হুম। আর 14 কে 2 দিয়ে করলে 7।
তাহলে আর কি কাটবে? না। তাহলে উত্তরটা লিখে দাও। 7/9। তাহলে এইভাবে আজকে আমরা দুটি ভগ্নাংশ কাটাকাটি শিখলাম। আগামী পর্বে আরো ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তোমরা দেখে থাকো। থ্যাংক ইউ।